এই তুমি আমার মাকে কি বলছো? আমি কেন তোমার মাকে কিছু বলতে যাবো? আশ্চর্য তো। তুমি যদি আমার মাকে কিছু নাই বলতে তাহলে আম্মু তো এই কথা বলতো না। আম্মা কি কথা বলছে? বিশ্বাস করো, আমি আম্মার সাথে কখনো কোনো বিষয় নিয়ে খারাপ ব্যবহার করি। আম্মা কোনোদিন এরকম কিছু বলতেই পারে না। বলতে পারে কিনা সেটা তো আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আম্মু কি তো বললো। কি বলছে আম্মা? আম্মু কতদিন ধরে খাইতে পারতেছে না, সেই জন্য আমি ভাবলাম যে আম্মুকে ডাক্তার দেখাবো। অথচ আজকে আমি ডাক্তারের সিরিয়াল দিয়ে আম্মুকে বলতেছে, আম্মু রেডি হয়ে নেন, বিকালবেলা আমি আপনাকে ডাক্তার দেখাইতে নিয়ে যাবো। তা নিয়ে যাও। সে এখন ডাক্তার দেখাইতে যাবে না। তা এখন আম্মা ডাক্তার দেখাতে যাবে না, এটা কি আমি তাকে শিখাই দিছি? আর তুমি আমার উপরে কেন এসে চিল্লাচ্ছ? আম্মার কাছে গিয়ে শোনো, সে কেন যাবে না? তুমি অবশ্যই আম্মাকে কিছু বলছো, হয়তো বা ভাবছো আমার টাকা খরচ হবে, ডাক্তারের কাছে গেলে তো 8-10 হাজার টাকা রিপোর্ট দেবে, টেস্ট করতে দিবে। আচ্ছা, আম্মা যে কোনো কিছু খেতে পারতেছে না, আম্মাকে ডাক্তার দেখানোর কথা কে বলছে? আমি বলছিলাম কিন্তু যে আম্মাকে একটা ভালো ডাক্তার দেখো, আম্মা এরকম খাচ্ছে না যাচ্ছে না। আর তুমি আমাকে এসে এখন উল্টা দোষ দিচ্ছ। হয়তো পরে ভাবছো যে তোমার স্বামীর টাকা খরচ হবে, এই জন্য তুমি আম্মুকে হয়তো বা বলছো যে এখন আর ডাক্তার দেখানো লাগবে না। না হলে আম্মু বললো কেন যে তুমি বৌমার কাছে গিয়ে শোনো। হ্যাঁ, ঠিকই বলছে আম্মা, কিন্তু আম্মা বলছে সোজাভাবে, কথাটা তুমি সোজাভাবে নিতে পারো না। কারণ তোমার ভিতরে তো জিলাপির প্যাঁচ, তুমি সোজাভাবে কিভাবে নিবা কথা? প্যাসের কি আছে? পেঁচার তো অবশ্যই আছে। আম্মা কোনো কিছু খাচ্ছে না দেখে আমারও খুব খারাপ লাগতেছে যে আম্মা কিছু খাচ্ছে না। এই ভেবে আমি আচার লাভার ফেসবুক পেজ থেকে আম্মার জন্য এই দেখো বাদাম ভর্তা, তারপরে হচ্ছে গরুর মাংসের আচার, রসুনের আচার অর্ডার করছি। এবার দেখো আম্মার পছন্দের ইলিশ মাছের তরকারি রান্না করছি, ঢেঁড়স চচ্চড়ি করছি। আম্মা এগুলা কিচ্ছু না খেয়ে শুধু দেখো গরুর মাংসের আচার আম্মা দেখো এক বেলায় কতখানি শেষ করে ফেলছে, বাদাম ভর্তা শেষ করে ফেলছে। রসুনের আচার খেয়ে কি বলছো জানো? কি বলছে? রাত্রে আমাকে খিচুড়ি রান্না করে দিবে, আমি খিচুড়ি দিয়ে গরুর মাংসের আচার আর রসুনের আচার খাবো। এই জন্য মানে আমি নিজে অবাক হয়ে গেছি, বুঝছো? এইগুলা পেয়ে আম্মা কোনো তরকারিও নিল না, কিচ্ছু না, এক প্লেট ভাত সুন্দর মতন খেয়ে ফেলছে। পরে আমাকে বলতেছে কি আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এটা আমার রুচির পরিবর্তন করার দরকার, তুমি খুব ভালো করছো এই আচারগুলো এনে। আর তুমি আমাকে এসে কত দোষা দিলে। আর আম্মার মুখে এই কথা শুনে আমি এক প্লেট ভাত নিয়ে আসছি নিজে খেয়ে একটু টেস্ট করে দেখবো বলে, কিন্তু তুমি তো আর সেই অপশন রাখলে না। দেখো পুরো গোটা গোটা গরুর মাংস, দেখছো? বিসমিল্লাহ। আসলে রায়নের আপু পুরো অমৃত, তুমি একবার খাও তুমি এর প্রেমে পড়ে যাবা, বুঝছো? আচ্ছা, অসাধারণ মানে টেস্ট। এই হচ্ছে আসল কাহিনী। হ্যাঁ। আর আমি কি ভাবছি, তাহলে এটা তোমার চিন্তাধারার সমস্যা, বুঝছো? মানে কি বলবো, মানে তুমি আমার আম্মুকে নিয়ে যে এত ভাবো, এটা ভাবলেই আমার মানে অবাক হয়ে যাচ্ছে। আমি শোনো, ভাবলে এই সংসারে তুমি সারাটা দিন বাসায় থাকো না, আমি আর আমার শাশুড়ি বাসায় থাকি। সুখ দুঃখ গল্প গুজব সবকিছু ভাগাভাগি দুজনের সাথে শেয়ার করি। আর আমার শাশুড়িকে নিয়ে আমি ডাক্তার দেখাতে দিব না এরকম চিন্তা ভাবনা তোমার মাথায় আসলো, এইটা ভেবে আমার লজ্জা লাগতেছে।